This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুনের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে রাজ্য জুড়ে, আমি রাজ্য বলে ভুল হবে, গোটা রাজ্য থেকে দেশ অবধি উত্তাল সকলেই এবং সকলেই পথে নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন এই নক্কারজনক ঘটনার। কিন্তু যে সমস্ত তিলোত্তমারা তারা পথে নামছেন এই ঘটনার প্রতিবাদে, তাদেরকে কটাক্ষ করতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। আর শুধুমাত্র উদয়ন গুহই নয়, এর পাশাপাশি সাংসদ অরূপ চক্রবর্তী তিনিও কটাক্ষ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেশ কিছু চিকিৎসক তারাও প্রতিবাদ জানাচ্ছেন, সকলকে তারা নিশানা করছেন। কি বলছেন তারা শোনাবো একের পর এক। ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি। আপনারা ডাক্তারিরা করুন, বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, আমাদের এখন বাংলাতে এক দুঃসময় চলছে, কোনো বিনোদনের জায়গা নেই, সব সিনেমা আমাদের বন্ধ করে দিন, পরে শুধু নয় ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন, করুন না, তবে না হবে। নিজের রোজগারের পথটা বেশ সুন্দর করে রেখে দিচ্ছে, কেন নিজের রোজগারটা যেন কোনো মতো নষ্ট না হয়, অন্য রোজগারটা নষ্ট হোক সেটাই আপনারা চাইছেন। তারা রাজ্যের মন্ত্রী, তারা সাংসদ, শাসক দলের মন্ত্রী, শাসক দলের সাংসদ, তারা এই প্রতিবাদকে সমর্থন করছেন না, তার মানে তারা কটাক্ষ করছেন উল্টে এই বিষয়টাকে। কিন্তু তা নিয়ে বিরোধীরা তারা কি বলছে শোনাবো আপনাদের। ওনার এই সমস্ত কথা না বলে ওনার রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলা উচিত যে তিলোত্তমার যে সমস্ত প্রমাণ রাজ্য পুলিশের কাছে লুক্কায়িত আছে, সেই প্রমাণগুলো সিবিআই এর হাতে সঁপে দিলেই সমস্ত জুনিয়র ডাক্তাররা শান্ত হয়ে যাবে। এই কাজটা উনি আগে করুন, উনি যদি জনগণের ভালো চান। আর জনগণের যে ইমার্জেন্সি পরিষেবা সেটা কিন্তু ডাক্তাররা দিচ্ছে, এটা ওনারা জানেন না, খবর তো রাখেন না। মেয়েটির মৃতদেহ নিয়ে না হলে তৃণমূল চেষ্টা করেছিল পুড়িয়ে দেওয়ার, এমনকি বাবা মার কাছ থেকে মৃতদেহকে কেড়ে নিয়ে বামপন্থীরা বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার মিছিল থেকে বেরিয়ে গিয়ে বডিটাকে আটকেছিল। তারপরে এতগুলো ঘটনা ঘটে এবং আস্তে আস্তে সত্যিগুলো মানুষের সামনে আসতে শুরু করেছে, যেটাকে ওরা চাপা দিতে চেয়েছিল, চাপা দিতে পারেনি। ওদের তো রাগ থাকবেই সিপিএম এর ওপর, কিন্তু ওদের ওই রাগকে আমরা পাত্তা দিই না। মানুষ আর অমানুষের মধ্যে তফাৎ হচ্ছে এইটুকু বোধ এবং বুদ্ধি এবং তার কথাবার্তা, মানসিকতা, দলটার মানসিকতা কি। তার মানে কি উদয়ন বাবুরা তৃণমূলের মুখ, উদয়ন বাবু মনে হচ্ছেন এটাই তৃণমূল, সারা বাংলার মানুষ হচ্ছে এটাই তৃণমূল। এই এত জঘন্য অপরাধে সারা বাংলার মানুষকে অপমান করছেন। একটা বাংলায় কথা আছে, এক কান কাটা থাকলে চুল দিয়ে থাকে, আর দু কান কাটা থাকলে সদর দরজা দিয়ে যায়। এদের লজ্জা শরম হায়া বলে কিছু আছে? এরা পরিবারের দিকে তাকায়? এরা পরিবারের মা বোন কাকিমা দিদিমা জেঠিমা তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে? এগুলো লজ্জা লাগা উচিত। ছি, এটাই তৃণমূল।